হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আচার বানিয়েছি, লেবু এবং লঙ্কার আচার। অনেক দিন ধরেই এই আচার বানানোর চেষ্টা করছি, কিন্তু মেঘলা আবহাওয়া থাকায় এগুলো তৈরি করতে পারছিলাম না। তো আবহাওয়া একটু অনুকূল হওয়ায় এবার প্রস্তুতি নিয়েছি। তো আমি বাজার থেকে লেবু এবং লঙ্কা কিনে এনেছি, এগুলোকে ধুয়ে শুকোতে দিয়েছি। তারপর এগুলোকে কেটে নিয়েছি। এবার লেবুগুলোকে কেটে নেব। এই যে দেখো, আমার লেবুও কাটা শেষ, লেবুগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটু মশলা তৈরি করে নেব। তো এই যে দেখো, আমার হালকা আছে, মশলাগুলোকে ভাজা হয়েছে। কী কী মশলা এখানে ভাজা হয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে বিস্তারিত থাকবে, সেখান থেকেই তোমরা তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারবে। তো এবার দেখো, আমি মশলা এবং তেল ব্যবহার করে নিয়েছি, এবং ব্যবহার করার পর এগুলো ফাইনালি দেখতে ঠিক এরকম লাগছে। এখন অনেক কাজ বাকি আছে, 3-4 দিন এগুলোকে রোদে শুকোতে হবে। আমি সাধারণত কাঁচা তেল দিয়ে বানাই, আমার আচার বানাতে খুব ভালো লাগে, তো আমি কাঁচা তেল দিয়ে বানাই, তারপর রোদে শুকাতে দিই। এই যে দেখো, রোদে রেখে দিয়েছি শুকানোর জন্য। 3-4 রোদ মোটামুটি লাগবে, তারপর এগুলো জারে ঢুকিয়ে দেওয়া যাবে, দীর্ঘদিন সংরক্ষিত থাকবে। এই আচারটা বানাতে গিয়ে আমি ভিনেগার ব্যবহার করেছি, তো ভিনেগার দেওয়ায় এই আচারের লংজিভিটিটা বেড়ে গেছে, দীর্ঘদিন সংরক্ষিত থাকবে। তো এই যে দেখো, শুকানোর পর এটার ফাইনাল লুকটা দেখো ঠিক কীরকম লাগছে। এই যে দেখো, ফাইনাল লুকটা দুর্দান্ত হয়েছে, একদম জিভে জল এসে যাচ্ছে, আমার নিজেরই এসে যাচ্ছে, আর যারা দেখবেন তাদের তো আসবেই। তো মন খারাপ করার কিছু নেই, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত থাকবে, সেখান থেকে তথ্য সংগ্রহ করে এটা ঘরেই তৈরি করে নেওয়া যাবে। আর একবার ঘরে তৈরি করে নিলে বাজারের আচারগুলো খেতে আর ভালো লাগবে না। বাজারের আচারগুলো সাধারণত একটা অন্য স্বাদের হয়, আর আমরা যারা ঘরে বানাই তাদের আচারগুলো আরেকটা স্বাদের হয়। তো ঘরের আচারগুলো একবার মুখে লেগে গেলে বাজারের আচার খেতে ভালো লাগে না। আমি তো বাজারের আচার একদম খেতে পারি না, আর আমি বাজার থেকে আচার আনিও না। মাঝে মাঝে গরমের সময় বিভিন্ন জিনিস দিয়ে আমি আচার বানাই, কুলের আচার, আমের আচার, এগুলো আমার বানাতে ভালো লাগে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।